গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে রান্না করব আলু করলা ভাজা, বটবটি আলু ভাজা আর হচ্ছে লতা। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ হালকা হালকা ভাজা হয়েছে, একদম বেশি হয় নাই। এখন আলুটা দিয়ে দিয়েছি। আলুটা একটু ভাজা করে এখন নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো। এখন একটু ভালো করে ভাজা ভাজা করে এখন করলাগুলো দিয়ে দিচ্ছি। করলাগুলো প্রথমে আমি কেটে নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম, মানে একটু তিতাটা একটু কমার জন্য, একদম বেশি তিতা লাগে তো তার জন্যই। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখন ভালো করে ভাজা করে নিলাম। এখন দেখো আরেকবার বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি আমি গোটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি, আর দিয়েছি জিরা, আর এখানে পেঁয়াজ। এখন আলু, এখন দিয়ে দিচ্ছি বটবটি, একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। দেখো ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়েছিলাম, ঢাকা উল্টিয়ে এখন একটু লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এখন আমার বটবটি ভাজা হয়ে গেছে। এখন বসিয়ে দিচ্ছি লতা রান্না করার জন্য। প্রথমে সর্ষের তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে আর এখানে দিয়েছি রসুন কুচি আর কাঁচা লঙ্কাটা একদম কুচি কুচি করে দিয়েছি। এখন একটু ভালো করে ভাজা করে এখন লতাটা দিয়ে দিচ্ছি। লতাটা প্রথমে আমি ভালো করে ছুলিয়ে টুলিয়ে পরিষ্কার করে ভাপিয়ে রেখে দিয়েছিলাম, আর একটু দিয়েছি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে দেখো কষানো হয়ে গেছে, একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জল, কারণ লতাটা আমি একটু মাখো মাখো বানাবো। দেখো আমার লতা রান্না হয়ে গেছে, দেখতে কত ভালো লাগতেছে না লতাটা রান্না করেছি। আর এইখানে আছে বটবটি ভাজা, আলু দিয়ে বটবটি ভাজা। আর করলাটাও এখনও নামাইনি, আমি স্নান টান সেরে চলে এসেছি, এখন ভাত খাবো। এখন তোমাদেরকে তিনটাই সবজি দেখাচ্ছি, আমি তিনটাই কি রান্না করেছি, কীরকম হয়েছে দেখে নাও। একটাতে আছে করলা ভাজা, আর আছে লতা আর বটবটি আলু ভাজা। আজকে সব ভাজাই বানিয়েছি, লতাটা একটু ভিজা ভিজা বানিয়েছি। দেখো আমি ভাতও থালাও সাজিয়ে নিয়েছি, এখন আমি খাবো।